আল্লাহর ওলি কাকে বলে? সংক্ষেপে হলো ইদা রুযুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ। এরা হচ্ছে কার ওলি? হযরতে ইমাম সৈয়দী দাঁড়িয়ে গেলেন আর সমস্ত ছাত্রদেরকে বললেন, এ আমার ছাত্ররা, তোমরা যদি আল্লাহর ঘর খানে কাবায় আসরের নামাজ পড়তে চাও, তাইলে তোমাদের সাথে আমার শর্ত আছে। বলে, শর্ত হলো চোখ বন্ধ করে ফেলবা, আমি যখন বলবো তখন খুলবা, এর আগে চোখ খোলার কোনো সুযোগ নাই, খুললে যাইতে পারবা না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই কানের মধ্যে আমি যখন বান্দাকে ভালোবাসতে শুরু করি, এটা আর তার কান নাই, সেটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে গেছে। আর নিজের কান থাকলে পাশ থেকে পাশে কেউ ডাকলে সে তাকে শুনে, আর যখন আল্লাহর কুদরতের কান হয়ে যায় তখন কাছে আর দূরে থাকে না, সে দূর থেকেও শুনে, কাছের থেকেও শুনে, ঘুম গেলেও শুনে, চেতন থাকলেও শুনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি হয়ে যায়, বাস্তবিক অর্থে যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্টভাবে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, সতর্ক, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, এমনকি দুনিয়াতেও নাই, পরকালেও নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের চেহারার মধ্যে সেটার প্রমাণ খুঁজে পাওয়া যায়। যারা চলাফেরায় অত্যন্ত সাদাসিধে বিনয়ী, যাদের চলাফেরা হয়ে যায় অত্যন্ত নরম কোমল, যাদেরকে দেখলেই দুনিয়াবাজির কথা মনে পড়ে না, নিজের প্রতি নিজেকে ধিক্কার দিতে মন চায়, এমনকি যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হওয়া এটা অনেক বড় কঠিন কাজ বলেছিলাম আমি। আল্লাহর ওলি হওয়া দুনিয়াতে অনেক বড় কঠিন কাজ, কিন্তু শয়তানের ওলি হওয়া সহজ। বলে না, শয়তানের ওলি হওয়া মানে শয়তানের বন্ধু। কুরআনুল কারীমে আছে, আউলিয়া আল্লাহ যেভাবে আছে, শয়তানের ওলির কথাও কোরআনে আছে। যেভাবে আল্লাহর বন্ধুর কথা আছে, কোরআনের মধ্যে শয়তানের বন্ধুর কথাও আছে। তা আল্লাহর ওলি কারা হতে পারবে? এজন্য কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তিলাওয়াত করলাম আমি। ৬৩ নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, ঈমান ছাড়া বেঈমান কোনোদিন ওলি হইতে পারে না। তার মানে বুঝে যায়, শুধু মুসলমান হয়ে নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল না করে, আল্লাহর ইবাদত, রিয়াজত, সাধনা না করে, তাকওয়া অবলম্বন না করে, ওই ব্যক্তিও জীবনে কোনদিন কখনো
আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না? এটা আমাদের মনে রাখতে হবে। আমরা মনে করি আল্লাহর ওলি হওয়া একদম সহজ। আমরা অনেকেই মনে করি বাস দাদা ওলি, ছেলেও ওলি, ওটু ওলি। ছেলে যখন ওলি, তার ছেলে অর্থাৎ নাতিও ওলি। ওনারা বুঝন্দে মানুষ নদুচ্ছেন, বুঝন্দে মানুষ বই বুঝিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা ডর করে হন। আপনারা আমার কথা বুঝতেছে? কি বললাম? যারা ওলি তাদের মধ্যে দুইটা কোয়ালিটি অন্তত থাকবে প্রধানত। সবাই কয়টা কোয়ালিটি? দুইটা। এক নম্বর হচ্ছে ঈমান। বলেন, এক নম্বর হচ্ছে ঈমান। দুই নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ডর বা আমল। ঈমান এবং আমল যদি না থাকে, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে, ওলি হইতে পারবে কিন্তু ওলিউল্লাহ হইতে পারবে না। শয়তানের ওলি হতে পারবে। বলেন না ঠিক না বেটি? এই জন্য আমাদের দেশের মানুষে এত সহজ সরল। ওলিউল্লাহ বললেই তো পাগল। অনেক হিন্দু মাজারের গান গায়, আল্লাহর ওলির গান গায়। আমাদের দেশের সহজ সরল যারা ওলি প্রেমিক আছে, এরা বলে যা ইবি হিন্দু হলে কি ইবা হতে মাজারের গান গাত না, ওলির ফল হতে ডর করে নাউজুবিল্লাহ নহর। শুনেন, যেই ব্যক্তি আল্লাহর পাগল হবে না, যেই ব্যক্তি রাসূলুল্লাহর পাগল হবে না, সে কখনো ওলির পাগল হয়ে জান্নাতে যাওয়া সম্ভব? বলেন না, পরকালে মুক্তি পাওয়া সম্ভব না। আগে আল্লাহর পাগল হতে হবে। আমরা অনেক সময় দেখি গাড়িতে টাড়িতে বসলে অনেক হিন্দুরা কি করে, মাজার দেখলে এরকম করে, এরকম করে, ঠিক কিনা? তা আমাদের অনেক মুসলমান যারা, আমরা যারা সুন্নি, তা আমরা দেখেই কি বলি, যে বাপরে বাপ, এই হিন্দু হলে কি হবে, আমার চেয়ে ভালো। নাউজুবিল্লাহ বলেন না। প্রথমে বলতেছে আমার চেয়ে ভালো, আমার চেয়ে মানে তার চেয়ে আবার আমার চেয়ে ভালো না। সে ইমানদারের চেয়ে কাফের কি ভালো হতে পারে? সে যত বড় যতগুলো বিনসিয়াই করুক, যতগুলো অভিনয় করুক, ইমানদারের চেয়ে সে কখনো ভালো হইতে পারে। সে যে এই যে এটা করলেও এটার কোনো মানই নেই, সে বরঞ্চ এটা আরো অনেক বড় শিরিক করলো। বলেন, সে আরো অনেক বড় কি করলো? শিরিক করলো। কারণ আপনি মুসলমান হয়ে ওলিকে ভক্তি করছেন কি ভেবে? আপনি মনে মনে নিয়ত করেছেন, মনে মনে চিন্তা করেছেন উনি একজন আল্লাহর প্রিয় বান্দা, উনি একজন আল্লাহর প্রিয় বন্ধু, আমার থেকে উনাকে ভালোবাসা দরকার, উনাকে আমার ভালোবাসা উচিত, উনার পথে মতে আমার চলা উচিত। এটা মনে করে আপনি ভক্তি করেছেন। কিন্তু বিধর্মী যে, সে কি এটা মনে করছে? না। সে কি মনে করছে? সে বলতেছে এটা একটা দেবতা। নাউজুবিল্লাহ বলেন, এটা একটা কি দেবতা। সে মনে করতেছে এই যে মাজার দেখছে, সে মনে করতেছে এখান থেকে আমার সব কিছু ভালো মন্দ সবকিছু এখান থেকে আসবে। কথা বলেন না ঠিক নেবে? তাহলে একজন মুসলমান ওলি ভক্তি করা, একজন বিধর্মী ওলি ভক্তি করা, তাহলে দুই ভক্তি কি সমান? কথা বলেন না কেন ভাই? দুই ভক্তি কি সমান? এই জন্য কোনোদিন জীবনে এটা বলবেন না যে আমার চেয়ে উনি ভালো, আমাদের মুসলমানের চেয়ে অনেক হিন্দু ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বলা আরেক কুফরি কথা। কারণ ইমানদারের চেয়ে বেঈমান কখনো ভালো হয় না, ঈমানওয়ালার চেয়ে ঈমান ছাড়া মানুষ কখনো ভালো হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আল্লাহর ওলি মানি, বিশ্বাস করি, কিন্তু কাকে? যে সত্যিকারের ওলি তাকে। কথা বলে না ঠিক কিনা? তাহলে সত্যিকার ওলি হওয়ার জন্য কি শর্ত? গান গাওয়া শর্ত নয়। সত্যিকার ওলি হওয়ার জন্য বিনসিআই করা শর্ত নয়। সত্যিকার ওলি হওয়ার জন্য অভিনয় করা শর্ত নয়। সত্যিকার ওলি হওয়ার জন্য সাদা আবা কাবা পোশাক পরে একবারে মানুষের সামনে ভাবভঙ্গি নিয়ে যাওয়া শর্ত নয়। সত্যিকারের ওলি হওয়ার জন্য পেছনে অনেকগুলো মানুষজন থাকবে, যেদিকে যাবে সেদিকে মারহাবা, স্বাগতম, হুজুর কেবলার আগমন, এগুলি বলা শর্ত নয়।
সত্যিকারের ওলি হওয়ার জন্য অনেক বড় সিংহাসন দরকার নেই। সত্যিকারের ওলি হওয়ার জন্য অনেক বড় মসনদ, অনেক বড় গম্বুজের দরকার নেই। সত্যিকারের ওলি হওয়ার জন্য কোরআন এবং হাদিস রিসার্চ করলে যে জিনিসটা শর্ত এবং যেটা দরকার সেটা হচ্ছে একজন মানুষের ঈমান এবং আমল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান এবং আমল, এগুলি যার ভিতরে আছে, ঈমান এবং তাকওয়া, আমল যার ভিতরে থাকবে, সে আল্লাহর নিয়ামত, বেলায়েত, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, সে আল্লাহর নিয়ামত পাবে, বেলায়েত পাবে। সে বায়াত না করাইলেও পাবে, করাইলেও পাবে। এখন না পাইলে সাকারাতের বিছানায় হলে পাবে। সবাই বলেন ইনশাআল্লাহ। যদি আমলের কোয়ালিটি কোয়ান্টিটি এই পর্যায়ে হয়। আমরা অনেকে মনে করি যে ওলি হওয়ার জন্য বাপ ওলি হতে হয়, দাদা ওলি হতে হয়, এরপরের দাদা ওলি হতে, না, এটা না, এটা ওলি হওয়ার শর্ত না। ওলি হওয়ার শর্ত হচ্ছে ঈমান এবং আমল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমান এবং আমল। যদি কেউ বাপ ওলি, দাদা ওলি এরকম নাতিও ওলি হইতে পারে, এটা নুরুন আলা নূর, এটা ভালো, এটা ভালো। আমি এটা হতে পারে না সেটা বলছি না, সেটা আরো ভালো। কিন্তু আপনার বাবা কৃষক হলেও আপনি ওলি হইতে পারবেন। আপনার বাবা দোকানদার হইলেও আপনি ওলি হইতে পারবেন। আপনার বাবা মুসি হলেও আপনি ওলি হইতে পারবেন। আপনার বাবা বিধর্মী হলেও আপনি যদি আল্লাহকে চিনেন, তাকওয়া অর্জন করেন, আল্লাহর জন্য কাজ করেন, আপনাকেও আল্লাহ তাআলা ওলির বেলায়েত দিয়ে ধন্য করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর কুদরতের বয়ান, এটা হাদিসে কুদসিতে এসেছে। কোন মানুষটা আল্লাহর কাছে চলে যায় তার মানে আল্লাহর বন্ধু হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আমার আল্লাহ বয়ান করেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারতু আলাইহি। বলে আমার বান্দাদের মধ্যে যারা দিবানিশি আমি আল্লাহর দেয়া ফরজ সমূহ যারা আদায় করে, যারা ফরজ আদায় করে, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলে, যারা ফরজ আদায় করে আমি আল্লাহ তাদেরকে কি করি? মন মাথাতে মাথা না কি করি? ভালোবাসি। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। বলে আমার এমন কিছু বান্দা আছে ফরজ ইবাদতের পাশাপাশি আমি আল্লাহর ভালোবাসায় নফল আদায় করে। নফল মানে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে মসজিদে ঢোকার পর দখলের মসজিদ আদায় করে, যখন সুযোগ হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কখনো মিথ্যে কথা বলে না, কথা বললে সত্য বলে, ইত্যাদি সমস্ত নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে থাকে। আর ওই বান্দা যখন আমাকে ভালোবাসে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। তবে এই ভালোবাসা শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। নামাতে ঠিক নেবে ঠিক, কিসে প্রমাণ করতে হবে? কাজে। কাজে মানে আল্লাহ যে ফরজ নামাজ ফরজ করেছে, কি ফরজ করেছে? নামাজ। সেই ফরজ নামাজ আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে। শুধু ফরজ নামাজ নয়, ফরজের পর পরে যে নফল নামাজ সমূহ আছে, এই নফল ইবাদত সমূহ আপনাকে করতে হবে। সুবহানাল্লাহ। নহ তার মানে
ফরজও আদায় করবে, নফলও আদায় করবে, আমি আল্লাহ তখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। এই আমার ভাইরা একটু গভীরভাবে খেয়াল করেন, গভীর মনোযোগ। তার মানে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর কুরবত অর্জন করতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে 1 নম্বরে ফরজ নামাজ পড়তে হবে, 1 নম্বরে ফরজ ইবাদত যথাযথভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ ফরজ ইবাদত দ্বারে কাছে নাই, বলেন না ঠিক নেবে ঠিক, সে কি ওলি হইতে পারবে? নামাতে ওলি হইতে পারিব নিবে? জীবন ওয়াজই না করে। এমনকি ফেসবুক ইউটিউবের কল্যাণে আমরা দেখতেছি তথাকথিত অনেক বন্ড ওলি, এরা বলতেছে বলে নামাজের দরকার নেই, নামাজের কথা কোরআনেও নেই, হাদিসেও নেই, নামাজ নবীও জীবনে পড়ে নেই। বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের কথা বলতেছে আধুনিক যুগে। আপনারা আবার এই কথা বলি নজর হনে হদ দেখেন নাম হন আর তুকা নাম হন করে ফেসবুক ইউটিউব বুতন দে এটা পাইবেন তো এটা নাই নি তো তাইলে হতো আর বহুত কে নাম নাম হন ইয়ান ইবা আরেক শতান যারা ইল্লা হয় নামাতে ঠিক না বেটি কে তোমার সগত কে আল্লাহর গজব বুঝছে না আদৌ গিয়ে বেকিন দেখো এই ন দেখো লেংডা মাইয়া ছবি দেখো ফেসবুকত বন্ড ফিরে বাইরে এনে নামাজের বিরুদ্ধে হজ দে তুই ন দেখো হর না হর আর কা ডর করে নাউজুবিল্লাহ হর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার যে পীর বলে তথাকথিত যে ওলি বলে নামাজ কোরআনে নাই, সে কি ওলি না শয়তান? যেটা বলে না সে কি? এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, এই যুগ অত্যন্ত ফিতনা ফেসাদের যুগ, ঈমান টিকিয়ে রাখা অনেক কঠিন। এই যুগে সবাই বেশভূষার পাগল, নামাতে কি এর পাগল, বিনসি এর পাগল নামাতে ঠিক নেবে ঠিক। দেখবেন দেখবেন মাঝে মধ্যে ওয়াজ করতে কিছু আসে, উপরে টুপি দিছে, হ্যাঁ আবা কাবা ইত্যাদি জুলা এই গরম মরিজার এর ভিতর কুটি মুটি গাতি হিন্দি সাইরগান তিনগান সাইরগান জুলাই আবার এর ভিতর ফার্কি টার্কি বাঁধি এক অবস্থা তোমার নই না আজ দিন ঠিক গরমে মরি যা জুলাই যার না এটার রে দিলে আত্ম গরম লাগে নামাতে ঠিক নেবে ঠিক। তো আতে নিজে তো আয় একটু ফোন যাবি কাতে জুব্বা শুধু ওকে গেঞ্জি ছোঁড়ো ইন দেখতে আর কি আমার সার বই আর উবে জেবিন সিয়াই ওরে বাবলে বাপ নামাতে ঠিক নেবে ঠিক। এই জন্য এ বিনসি এর নাম কোনো ইমান না, ওলি না। ওলির জন্য কোনো এ ধরনের অভিনয় কোনো শর্ত না, ভক্তরা অনুরক্ত কোনো শর্ত না। ওলি হলে কোটি কোটি মানুষ ভক্ত হতে হবে এরকম শর্ত না। ওলি হতে হলে মরলে অনেক বড় মাজার হতে হবে এটাও ওলির শর্ত নয়। তো ওলির শর্ত কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলে ওলির জন্য শর্ত হচ্ছে ঈমান এবং তাকওয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এবং আমল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর যারা সত্যিকারের ওলি হয়, আল্লাহর যারা সত্যিকারের বন্ধু হয়, এরা কখনো দুনিয়াবাজি করে না। বলে না ঠিক নেবে ঠিক। আমার এক উস্তাদ ছিলেন, অনেক বড় ওলি। আল্লাহ যদি চাই, আমি তো আমার নজরিয়া মানে আমি যেরকম দেখছি এরকম বলতেছি, বাকিটা জানে কে? আল্লাহ। ফাইনাল আমি বলবো না, ফাইনাল বলার মালিক কে? কিন্তু আমার দৃষ্টিতে আমার ওই উস্তাদ অনেক বড় বুজুর্গ ছিলেন, একজন নেককার ওলি ছিলেন আমার দৃষ্টিতে। আব্বাকে আল্লাহর কুদরতের দৃষ্টিতে কেমন এটা তো আমি জানবো না, কিন্তু আমি দেখছি আমার ওই উস্তাদ, ওনার নাম ছিল আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি। ওই আপনারা নাচ শুনছেন না, সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না, এরকম নাচ আছে না নাই? মানে কি বোনো নামাতে উন্নয়ন নন নুর হিসাবের কণ্ঠে তো আপনারা শুনছেন, ওই গুনগুনে টুনগুনে বাজে। এই নাচ যিনি লেখছে ওনার কথা বলছে, ওনার নাম হচ্ছে আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ। অনেক নাচ লিখছে, যেমন নাকি ও জানে ওয়ালে হাজি জব যাও তুম মদিনা
দরবারে মুস্তাফা মে মেরা সালাম ও কেহনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো আমার উস্তাদ উনি লিখছে, অনেক বড় আশিক রাসূল। ওনার এই নাত এগুলো আরবে আজমে সব পৃথিবীর প্রায় সব দেশের মধ্যে এই নাতগুলো চলে। মাশাআল্লাহ, এইরকম উচ্চ র্যাঙ্কের এক বুজুর্গ, তিনি ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশমি শাহ হুজুরের ছাত্র ছিলেন, আর আমি অদম্য লায়েক ওনার ছাত্র। তা আমি আমার উস্তাদকে আমি কখনো একদিন একটা সুন্দর নতুন ইস্ত্রি করে আমি যেভাবে সুন্দর করে পরছি এরকম কখনো জামা কাপড় পরতে আমি দেখিনি। একদম ফেদারিশে চলাফেরা, নরমাল চলাফেরা, বলে না ঠিক না বেটি? এবং যত সমাজে যত নরমাল করে চললে 2 পয়সার মূল্য তাকে মানুষে দেয় না। এরকম আমি অনেক জায়গায় দেখছি আমার উস্তাদকে আলেমই মনে করতো, কিন্তু আমি তো দেখছি, আমি তো জানি উনি কত বড় বুজুর্গ। দিবানিশি আমার নবীকে স্বপ্ন দেখতেন, সুবহানাল্লাহ। দিবানিশি, দিনেও রাতেও দেখতেন, মাশাআল্লাহ। আমি এরকম অনেক ঘটনা জানি। তা আমার উস্তাদকে একদিন আমি বলতেছিলাম, হুজুর আপনি এইরকম পোশাক পরে থাকেন এই জন্য দুনিয়ার কোন মানুষ আপনাকে আলেমই মনে করে না। আপনি একটা সুন্দর জামা কাপড় পরতে পারেন না, অন্তত মানুষ যেন আপনাকে আলেম মনে করে, দেখলে যেন বুঝে। তখন উনি সাথে সাথে উনি কেঁদে দিয়েছিলেন এবং কেঁপে উঠছিলেন। উনি আমাকে বলছিলেন, দো জাহানে কে যে হবে আমার পরিচয়। মাশাআল্লাহ, আপনারাও তো জানেন, এটা উনি লিখছেন আমার উস্তাদ। ঠিক টেকনাফ বাড়ি, ইন্তেকাল করছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তার মানে যারা নবীর আশিক হয়, যারা নবীর গোলাম হয়, এক কথায় যারা সত্যিকারের বুজুর্গ হয়, আল্লাহর ওলি হয়, এরাই পোশাক আশাক এগুলোকে পাত্তা দেয় না, এরা নিজের তাকওয়াকে পাত্তা দেয়। এরাই বেঞ্চিয়ায় অভিনয়কে এরা পাত্তা দেয় না, এরা পাত্তা দেয় নিজের ঈমানকে, নিজের আমলকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলি হবার চেষ্টা করবে। কার ওলি? নামাতে কার? আল্লাহর ওলি হবার চেষ্টা করবেন। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওলি হয়ে যেতে পারে, এই দুনিয়াতে যদি বেলায়েতের সেই মর্যাদা আপনি লাভ করতে পারে, অসুবিধা নাই। মরার পর আপনার মাজার না হোক, মরার পর আপনার কবর জিয়ারত কেউ না করুক, কিন্তু আপনার কবরটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। কথা বলেন না ঠিক না বেটি? আল্লাহ মরার সাথে সাথে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আপনি ওলি নয়, আপনি কি নয়? ওলি নয়। ঈমান নাই, আমল নাই, ইবাদত নাই, রিয়াজ নাই, চক্কর বক্কর করছেন, দুনিয়াতে অভিনয় করছেন। মানুষ আপনাকে অনেক বড় ওলি মনে করছে, আপনার কাছে আসছে, হ্যাঁ আপনি ফুটু দিছেন, জারিটারি দিছেন, হ্যাঁ অনেক অভিনয় করছেন, মরছেন। মরার সাথে সাথে বক্ত অনুরক্ত যেহেতু আছে, একজন মনে করেন সিঙ্গাপুর তাকে সে বলতেছে 10 টন হুজুরের মাজার হলে 10 টন আয় কি ফাটায়, এ লোয়া ফাটায়। আরেকজন হদ্দে হুজুর নাই, হুজুর বহুত বড় ওলিয়া সিলিবাল্লাহ আয় 10 ট্রাক সিমেন্ট ফাটায়। আরেকজন হদ্দে আয় 10 ট্রাক ইট ফাটায়। বিরাট মাজার বেঁধে ফেলছে, কিন্তু আল্লাহর কাছে উনি কি নয়? ওলি নয়। তো এরকম অনেক বড় মাজার বানাইছে, কিন্তু সে যদি আল্লাহর ওলি না হলে উপরে 1000 টাকা, কোটি টাকা, বিলিয়ন টাকা খরচ করে মাজার বানাইলে কোনো ফায়দা হবে? ওনারা কি হন? ফায়দা হইব না। ওনারা কি মনে করেন এখন আবার মাজারের বিরুদ্ধে করে দিল, এটা জাস্ট ওনারা বুঝে দিচ্ছে মাজার এটা হবে, এটা জায়রিনদের জন্য, ইবেল্লা নয়, মাতন না। আল্লাহর ওলিলে মাজার হাল্লায়, ওলিলে না আর আল্লাহ, আর আল্লাহ হন না হাল্লায়, আর আল্লাহ কি আর আছেন এটা যাই না আরামসে কেন কোরআন শরীফ পড়িতারি, জিয়ার শেয়ার গুরতারি, বইত পারি তেতারি জিয়ার ইয়ান আল্লাহ না মাজার নলি বেল্লাই দরকার কি? ইবেল্লা তো আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় উনি যদি সত্যিকারের ওলি হলে উনার জন্য তো আল্লাহর কুদরতির ব্যবস্থাপনায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কবরের ভিতরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। উপরের কোনো কাজ উনার দরকার
কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু দরকার আছে না, ওর কি না হারাতে দরকার, মাতানো ওর কি হারাতে দরকার, হারাতে দরকার। এখানে তিক তেরিফান, বই তেরিফান, জিয়ার শেদ গুরি তেরিফান, আল্লাহর ডাকি তেরিফান, আল্লাহর বন্দাইবের জীবনী চর্চা করি তেরিফান। এখন আর আল্লাহ দরকার দে, নইলে আল্লাহর ওলিলে মাজার দরকার নেই, মাজার দরকার দে হাল্লাই নামাতের হাল্লাই আর আল্লাহ আল্লাহ আরা বিয়াগুলো কবুল করে। এই জন্য ওলি হবার জন্য চেষ্টা করবে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। ওলি কারা হবে তুমি? প্রিয় ভাইয়ের আমার, এরকম যারা দিনকে দিন রাতকে রাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য সাধনা করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যারা কেঁদে কেঁদে যারা রাজি করতে পেরেছে, ওই মানুষগুলো যখন মরে যায়, ওই মানুষগুলো যখন মরে যাবে, তাদের এই কবর উপরে দেখতেছেন কবর, ভিতরে কিন্তু কবর নাই। আপনি নিজেই শুয়াই দিয়েছেন মাটির ভিতরে, কিন্তু সেটা মুঠেও মাটি নাই, সেটা আল্লাহর জান্নাতে নূরে মনোয়ার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এমনি ভাবে দেখে যাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আমার আল্লাহ বলে, যখন কোনো মানুষ ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, সবাই বলেন কি ইবাদত, নফল ইবাদত করে, ওই মানুষটাকে আল্লাহ তখন ভালোবাসতে শুরু করে। তো আল্লাহ ভালোবাসলে কি হয়? আমার আল্লাহ বলেন, ফাইদা আহাবাবতুহু কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, বলে যেই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি, আমি তার কানের মধ্যে এমন কুদরতের পাওয়ার দিয়ে দিই, এমন কুদরতের পাওয়ার দিয়ে দিই, ওই বান্দা যদি, ওই বান্দার কান, এটা বান্দার কান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। বলে এটা কার কান হয়ে যায়? আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আমার কান দিয়ে আপনি এখান থেকে এখানে ডাকলে শুনি, নমাতে ঠিক না বেটে? কিন্তু আল্লাহরা যখন কুদরতের কান হয়ে যায়, সেটা আর এখানে আর সেখানে নাই। যেটু ডাইব ডাকো আল্লাহর ওলি বা উনি ফেলাই, কারণ হানত মাঝে ক্ষমতা দিয়ে দেখনে। আর একটু জোরে বলে না কে? আল্লাহ যখন কোন মানুষের কানে পাওয়ার দিয়ে দেয়, ক্ষমতা দিয়ে দেয়, সাথে সাথে ওই কানের মধ্যে, ওই কানের মধ্যে যে ডাকবে, দূরের থেকে ডাকো কাছের থেকে ডাকো, ওই বান্দার সাথে সাথে শুনে ফেলবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মাজার কোথায়? নমাতে বাগদাদ হন হড়ে, ই হড়ে ইরাক, ইরাক বলে না কোথায়? আবার এরে বহু ইয়া গৌসুল পাকর মাজার বাইরে সিটাঙত বহু জায়গাত মাজার আয় দেখি, গৌসুল পাকর মাজার। ই মাজার না বাজার? ই কি বাজার? বাজার মাজার হইতে, মাজার হইতে হড়ে বাগদাদ হন না মাজার হড়ে, এটা জিম বানাই কি মাজার না বাজার? গৌসুল পাকর মাজার এটা বাংলাদেশত কত ছিল। গৌসুল পাক এন্তেকাল তো আজিয়াতুম প্রায় 1000 বছর আগে। ব্যাগুন হন না মারহাবা, কয় বছর আগে? 1000 বছর আগে। তো তুমি এটা মাজার এই 10-12 বছর আগে, 30-40 বছর আগে, 50 বছর আগে এটা গৌসুল পাক খড়া মসজিদে তুমি হতুন এবার মাজার গো আবিষ্কার করলা। তার মানে বুঝা দেওয়াজি ইন কি ন মাজার নয়, ইন কি বাজার। এবং এসব বাজারের কারণে সত্যিকারের মাজারের বদনাম, বলে না ঠিক নেবে ঠিক? এসব ভণ্ডামির কারণে আমরা সুন্নিদের বদনাম নমাতে, ঠিক কিনা? তাইলে বেইনা বছর তারা আবার ওয়াবি বানাই দিয়ে বিয়া কোনো দড়ি, অত ওয়াবি হুজুরে দড়ি লইছে ন বুঝা পারলা ওনারা। ইয়াকে আয় কথা আসা হইতে না মিশা হইতে, হ্যাঁ তো হন কথা যদি আর কথা বুঝতে ভুল হয় দিয়ে এনে প্রশ্ন করিবেন, হন অসুবিধা নেই। আয় বাগুনো বাল্য কোনো হুজুর অনার কথা কেন বুঝিলাম করতে পারিবে, আয় বুঝাই দিবি। কিন্তু আয় যে অনার পরে হন কি আই এ সমস্ত কথা লই না সমালোচনা নকরি, মাহফিল কমিটিরও গাইল দিবি এনাই আবাদতের নিয়তে মাহফিল ইন করে দিয়ে 100 জন আলেমে নকইব দে হতাই নাই হত দি কিয়ামতের দিন যেন
আল্লাহ ইয়ানোর উসিলায় আর যে নাজাত দেবে এখন হনা আমি। আর দুনিয়ার সবচেয়ে কঠিন হচ্ছে হক কথা বলা। কি কথা বলা? হক কথা। এই মিথ্যা কথার বাজার গরমের ভিতর হক কথার কোনো বেল আছে? এটা হক কথা হয়ে ঠিকই না পাইছি আমি নিজেও জানি তো হই দেখিলে আল্লাহ নাই না মাতার হাল্লাই তো আল্লাহ দুনিয়ার মানুষ ব্যাখ্য যদি দুশ্মন হয়ে যাগুই কোনো অসুবিধা আছে না? আর এইটুকু জিবে আছে এই উপাধ্যক্ষ অনরার এলাকার ফুয়েল হোক ইবুকু বড় আলেম এবং ইবে শত শত ছাত্র বড় বড় আলেম ব্যাগুলো হলো মার হাবা আই হতা ভবিষ্যৎ হিসাব করি হইতো হুজুরের তো আছে দড়ি ভুল হইল। তার মানে গৌসবাক আব্দুল কাদের জিলানের মাজার কোথায়? ইরাকের বাগদাদে। সুনলো এ পীরোं के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम बदलो मेरे भी तकदीर बदलो मेरे भी तकदीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सलातुनिया मैं भी तुम्हारी दर का भिखारी ए शाहे बगदाद ए शाहे बगदाद वास्ता तुम हो आले नबी का सुन लो मेरी फरियाद सुन लो मेरी फरियाद तोड़ा गर्दिश की जंजीर तोड़ा गर्दिश की जंजीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सलातुनिया এবার সকলে বলেন মারহাবা। গৌসপাক আব্দুল কাদের জিলানের মাজার কোথায় বললাম? বাগদাদে। বলে না কোথায়? কিন্তু আমরা বলতেছি নারে গৌসিয়া, আমরা কি বলতেছি? ইয়া গৌসুল আজম দস্তগীর। আচ্ছা কি উনার না উনার কি উনার কা আল্লাহর কান হয়ে গেছে ইবা হার কানো কি কই এ সুবহানাল্লাহ হনা দর করে হনা সুবহানাল্লাহ ই বহুত কি করতে শিরিক হইত পারে ওই পারে নো বুঝিলি তাহলে জিবে শিরিক হয় যে বলে যে অনেক দূর থেকে আল্লাহর ওলিরা শুনে না, এটা যেই বলে আমি মনে করি যে সে দুইটা হতে পারে, হয়তো সে বুঝে নাই তা আমি বুঝাই দেওয়ার সাথে সাথে সে বুঝে যাবে, আর নয়তো বিয়াদব গাদ্দার বুঝাই দিলেও বুঝে না। কথা বলে না ঠিক নেবে ঠিক? তো দুইটা হতে পারে। তো যদি সে অনিচ্ছে না বুঝে যদি বলে থাকে তাহলে আমার এই কথা শোনার সাথে সাথে তার দিল পরিবর্তন হয়ে যাবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আর যদি সে গাদ্দার হলে, সে যদি দুশ্মনে ওলি হলে, হাজার কোটি দলিল দিলেও সে কখনো বিশ্বাস করবে যে বিশ্বাস না করবি তাহলে আর কোনো হতা আছে না, হজ্জা আছে না? হ্যাঁ হজ্জা করে কি করতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গৌসি ইয়া গৌসুল আজম দস্তগীর। সকলে বলেন মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন না মারহাবা। আচ্ছা গৌসে পাকের মাজার কোথায়? আবার বলেন বাগদাদ। বলেন না কোথায়? আমরা এখান থেকে বলতেছি ইয়া গৌসুল আজম দস্তগীর, হে গৌসুল আজম দস্তগীর, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি আল্লাহ চাহে তো শুনতে পারে, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহই বলতেছে ওই কানের মধ্যে আমি যখন বান্দাকে ভালোবাসতে শুরু করি, এটা আর তার কান নাই, সেটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে গেছে। আর নিজের কান থাকলে পাশ থেকে পাশে কেউ ডাকলে সে তাকে শুনে, আর যখন আল্লাহর কুদরতের কান হয়ে যায় তখন কাছে আর দূরে থাকে না, সে দূর থেকেও শুনে, কাছের থেকেও শুনে, ঘুম গেলেও শুনে, চেতন থাকলেও শুনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কানের মধ্যে পাওয়ার আগে দেখা
মাতনহার আল্লাহর পাও। একটা ডর বলি সুবহানাল্লাহ, মশলা বুঝতে হবে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরকম খুতবা দিচ্ছে, কথা বলে না কি দিচ্ছেন খুতবা। হঠাৎ করে হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, তিনি বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। বেগুন আসুযোগী সারিয়া গিয়ে যুদ্ধ শত শত মাইল দূরে, কাদেসিয়ার যুদ্ধ খুব দূরে, হড়ে মদিনা শরীফ, হড়ে কাদেসিয়া, শত শত মাইল দূর থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছে, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমর ইবনুল খাত্তাব চোখ টুক বড় করে ফেললেন। সবাই দেখে আশ্চর্য হয়ে গেছে, হাই হাই ওমর ইবনুল খাত্তাবের কি হলো? আমিরুল মুমিনিন কোথায়, সারিয়া কোথায়, উনি এটা কেন হলো? দীর্ঘ অনেকদিন পর যুদ্ধ শেষ করে যখন হযরত সারিয়া মদিনায় তয়বায় আসলেন, সবাই বলতেছে, এই সারিয়া তুমি কি কোনো আওয়াজ টাওয়াজ শুনছো নাকি? বলে শুনছো মানি, যদি উমর ইবনুল খাত্তাবের ডাক ন দিত এদিন তো কাফের ওলা আর মারি দিত। হদ বউ কি বেতন ডাক দিয়ে দে, আরে কেন উন্নে হদের উন্নে দে, আল্লাহ জেনে ফাওয়াত দিয়ে এ হে ডর। সুবহানাল্লাহ, ফাওয়াত দিছে কে? মাতন কে? আল্লাহ। আল্লাহ যখন ফাওয়াত দেয় তখন এটা কোনো ব্যাপার না, দূরে আর কাছে কোনো ব্যাপার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে হাদিসের অপর অংশ আল্লাহ বলছে, ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বলে ওই চোখের মধ্যে আল্লাহর কুদরতের পাওয়ার চলে আসে। সুবহানাল্লাহ, নহর চোখের মধ্যে কার পাওয়ার চলে আসে? তো আমরা চোখ, আমরা দেখেন দেখেন আমাদের চোখে আমাদেরকে আল্লাহ পাওয়ার একটা দিয়ে দিছে, এটাও আল্লাহর পাওয়ার, এটা আল্লাহ দিয়ে দিছে, স্পেশাল নাই। এই জন্য আরা কি রে এল্লাগুলো সাইডে দেখি, এল্লাগুলো আন্ন দেখি নমাতে, ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহ যখন ওই দৃষ্টি শক্তির মধ্যে আল্লাহর কুদরতের পাওয়ার চলে আসে, তখন দূরে আর কাছে থাকে না, তখন ঘুম আর চেতন থাকে না, তখন চোখ খুলে আর বন্ধ করে হিসাব নাই। চোখ বন্ধ করলেও দেখে, চোখ খুললেও দেখে, ঘুম গেলেও দেখে, চেতন থাকলেও দেখে। সুবহানাল্লাহ, বলেন না ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লামা ইমাম আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উল্টা চলতি হে दीवाने गाने आंखें बंद करती है दीदारे के लिए सलातुनिया। उल्टा चलती है दीवाने गाने বলে না সুবহানাল্লাহ। বলে আল্লাহর প্রেমে যারা পাগল হয়েছে এরা উল্টো উল্টো চলে। কেন, কেমন উল্টো চলে? বলে আঁকে বন্দে করতি হে দিদারে কে লিয়ে। বলে কোন মানুষের দিল যখন দেখতে ইচ্ছে করে আমরা চোখ খুলে দেখি, আর আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে দেখে। কারণ ওই চোখে বন্ধ আর খোলার হিসাব নাই, ঘুম আর চেতনের হিসাব নাই, দূরে আর কাছের হিসাব নাই। কারণ ওই চোখের মধ্যে পাওয়ার দিয়েছে কে? মাতা না কে? আল্লাহর পাওয়ার যখন চলে আসছে, আল্লাহর ওলির থেকে দূরে আর কাছে আছে না? মাতা দূরে আর কাছে আছে। তারপরে বলতেছে ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, বলে তার হাত, এগুলো আল্লাহর কুদরতের হাত হয়ে। ওয়ারজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, বলে তার পা, এটা আল্লাহর কুদরতের পা হয়ে যায়। একটু জোরে বলুন। আল্লাহর কুদরতের পা হলে সারা দুনিয়ায় ঘুরতে পারে। পারে কি পারে না? সারা দুনিয়ায় ঘুরতে পারে। এই জন্য দেখবেন যে এই যে শাহজালাল মুজাররাদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রখ্যাত এই বুজুর্গ, আমরা অনেকেই তো স্মরণই করি না। জীবের স্মরণ গরম, পরিবারের মধ্য করি। এই বাংলাদেশে ইসলাম প্রসারে আমরা যে কলমা পড়তেছি, এই কলমা পাওয়ার পেছনে যার সব থেকে বড় অবদান, তিনি হচ্ছেন হযরতে শাহজালাল বাবা ইয়ামানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহজালালের নামও তো বহুত জন্ম ধরে পৌঁছান, কিন্তু এই শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে আসছে,
দেখেন এখানে বাংলাদেশে কোনো মুসলমানই ছিল না, শুধু বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছিল। সুবহানাল্লাহ না হয়, শুধু মুসলমান হজন আসিল দে একজন, সিরিফ একজন। আজকে থেকে প্রায় 700 বছর আগের কথা বলছি। তিনি যখন এই জায়গায় আসে, এখানে সবাই ছিল বিধর্মীর স্বর্গরাজ্য, সবাই দেব দেবতার পূজা অর্চনা করত, এক আল্লাহর ইবাদত কেউ করত না। যিনি আমাদেরকে এক আল্লাহ চিনিয়েছে, এ বাংলার মানুষকে কলমা শিখিয়েছে, তিনার নাম হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। একটু জুড়ে বলুন তো উনি আসছে কেমনে? নৌকা, জাহাজ, প্লেন, বিমান, কিছু না। আসছে যে উনি আরব সাগর পাড়ি দিয়ে আপনার সেই সাগরের মধ্যে জায়নামাজটা এরকম বিছিয়ে দিয়েছে, আর নিজেও জায়নামাজে দাঁড়াইছে, আর সেখানে ওনার সঙ্গী সাথীদেরকেও দাঁড় করাইছে। এই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে উনি আরব থেকে, ইয়েমেন থেকে খোদ বাংলাদেশে সুরমা নদী পাড়ি দিয়ে চলে এসেছে। আমরা একটা কাপড় যদি এরকম পানি পুকুরের মধ্যে সারি দিই, 1-2 দিন 3 দিন বাসবে, তারপরে পানি হাই লুসগুস হতে ডুবি যাবে নামাতে, ঠিক নেবে ঠিক। কিন্তু বাবা শাহজালাল এমনই জায়নামাজে দাঁড়াইছে, তোমরাও সবাই দাঁড়াও। কারণ এটা কেমনে ফাঁসছে? এই পায়ের মধ্যে শক্তি দিয়েছে কে? ওই আল্লাহর কুদরত। এটা আল্লাহর কথা, এটা হাদিসে কুদসি, বুখারীর হাদিস। আমার আল্লাহ বলেন, ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহ যখন কেউ আমার ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, যখন কোনো বান্দা আমার কাছে চলে আসে, আমিও যখন তার কাছে চলে যাই, তখন আমি তার পার মধ্যে আমি আল্লাহর কুদরতের পাওয়ার চলে আসে। আরে তোমার কই সুবহানাল্লাহ নহর ইবে টেঙ্গিন হাত টেঙ্গো গিয়ে ভাই মাতো না হা আল্লাহর কুদরতের টেঙ্গো গিয়ে এখানে ডর কই সুবহানাল্লাহ নহর। হ্যাঁ সুবহানাল্লাহ, এখানে আল্লাহর টেঙ্গো গিয়ে দেন, আল্লাহর এই লারার টেঙ্গো গিয়ে দেন। এটা শিরকি ধারণ, এটা না। আল্লাহ সব থেকে পবিত্র। আল্লাহ ওই শাহজালাল ঠেঙ্গো তো শাহজালাল, কিন্তু এটা পাওয়া দিয়ে দেওয়া নেই আল্লাহর কুদরতের পাওয়া। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, কি বললাম? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ, 9ম শতাব্দীর মুজাদ্দিদ। ইমাম সুয়ুতি একদিন এরকম বাচ্চাদেরকে পড়াইতেছে, কথা বললাম, বাচ্চাদেরকে পড়াচ্ছে। হঠাৎ করে বলতেছে, বাচ্চারা মিশরে পড়াচ্ছে। কোথায়? মিশর। তো তিনি বলতেছে, বাচ্চারা আমার ইচ্ছে করতেছে আসরের নামাজটা যেন আল্লাহর ঘর খানে কাবায় পড়ি। সুবহানাল্লাহ না হয়। এত দুই যে বাট্টাতে বেগম ফুটতে বসি ইবে আতিকা হতো মা তো মনে হতো আসরের নামাজ পড়ে পড়ি আল্লাহর কাবা ঘর। আচ্ছা কি সম্ভব? শত শত হাজার হাজার মসজিদে হরে মিশর, হরে সৌদি আরব নামাতে, ঠিক নেবে ঠিক। ইবেন হদের ছাত্র হলো হত জুড়ে নিলে আর তো মনে হর, কিন্তু মনে হইলে কি হইব না, মাথা হইব না। হদি তোরা কি যাইতে সহজ না? তোমরাও কি আমার সাথে যাইতে চাও? এরা বলছো হ্যাঁ এই সুযোগ পাইলে কি আর হাত ছাড়া করি? বলে চলো তাইলে, কেউ যদি আমার সাথে যাইতে চাও তাহলে তোমরাও একসাথে চলো। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শাহজালাল হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, অর্থাৎ আজকে থেকে প্রায় 500 বছর আগের এক বুজুর্গ আলেম, যিনি প্রায় 5 থেকে 600 কিতাব লিখেছেন, যার অসংখ্য কিতাব উলামায়ে ইকরামের ঘরে ঘরে আছে। সমস্ত আলেমরা জিনাকে চিনে। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসরের নামাজ আমাদের আল্লাহর ঘর খানে কাবায় পড়তে চাই। তোমরা যদি কেউ যাইতে চাও তাহলে আমার সাথে চলো। সবাই রেডি হয়ে গেছে। বলো হুজুর এটা কি বললেন? আপনি যদি যান আমরা যাব না, মানি চলেন। তাইলে চলে। হযরত ইমাম সুয়ুতি দাঁড়িয়ে গেলেন আর সমস্ত ছাত্রদেরকে বললেন, এ আমার ছাত্ররা, তোমরা যদি আল্লাহর ঘর খানে কাবায় আসরের নামাজ পড়তে চাও তাইলে তোমাদের সাথে আমার শর্ত আছে। বলে শর্ত হলো চোখ বন্ধ করে ফেলবা, আমি যখন বলবো তখন খুলবা, এর আগে চোখ খোলার কোনো সুযোগ নাই।
খুললে যাইতে পারবা না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যখন তো ডরাই গিয়ে যখন তো এই লেলে চোখ খুললেন দিলি 10 ঘন্টা হলে 10 ঘন্টা চোখ বাঁধির কোনো অসুবিধা নেই। মাতন কি বাঁধি রাখব না মাতে ডর করে মাতন কি। ইমাম সৈয়দী দাঁড়িয়ে গেলেন, সবাইকে দাঁড় করাইলেন, বলে আমি বললে হাঁটা শুরু করবা, শর্ত হলো চোখ কি বন্ধ রাখবা। বলে না চোখ কি কি রাখবা, বন্ধ রাখতে হবে। সবাই চোখ বন্ধ করলেন, ইমাম সৈয়দী হাঁটতে শুরু করলেন, বললেন আমি বললে তোমরা কদম দিবা। সেখানের ভিতর এক ছাত্র খুব চালাক চতুর বিচক্ষণ, সে বলতেছে দেখি হুজুরে কয়টা কদম দেয়। বরাবর 27টি কদম দিয়েছে, 27 কদম পরে হযরতে ইমাম সৈয়দী বললেন হে আমার ছাত্ররা চোখ খুলো। সবাই চোখ খুলছে, বলে তোমরা কি চিনতে পারছো আমরা কোথায়? বলে আমরা এখন আল্লাহর ঘর খানে কাবার পাশে জান্নাতুল মুআল্লা কবরস্থান। আমরা খানে কাবার পাশে জান্নাতুল মুআল্লা কবরস্থানে চলে এসেছি। আক্কানা ডরবে সুবহানাল্লাহ হয়ে গেল। দেখুন আসলে কথা হচ্ছে কেন দেখো দেখে তো আল্লাহর ঘর খানে কাবার মজা আজান শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিউর আজান, কিউর আজান? আসর আজান দিলেন। এবার 19 নামাজ পড়লেন। ইমাম সৈয়দী ছাত্রদেরকে ডাকলো, ভাই কেউ তোমরা যদি তোমাদের কেউ যদি চাও তাইলে তোমরা এখানে থেকে যাও, হস্টস করে একেবারে হাজির যাই আল্লাহ জানে এখন যাই কেন হুজুর হুজুর আর তো এখন প্রস্তুত কিয়া নাই, অজগরি গোল্লা কোনো কি আর প্রস্তুতি নাই হুজুর। আপনি এখন আমাদেরকে বলতে চাচ্ছেন হুজুর না আমরা এটা সম্ভব না, 2-3 মাস আরো হজের মৌসুম আসতে আরো 2-3 মাস আছে, হজের সময় আসতে, বরঞ্চ আপনি আমাদেরকে আপনার সাথে নিয়ে যান। বলে তাইলে আসার সময় যেভাবে চোখ বন্ধ করে রাখছো এখন এরকম চোখ বন্ধ করে রাখো। সবাই চোখ বন্ধ করে রাখছে। এবার বলতেছে তাইলে চলো, সবাই হাঁটতেছে। ওই ছাত্র এটা গনতেছে, বলে দেখি যাওয়ার সময় 27 কদম দিছি, 27 কদম দিছি, দেখি আসার সময় কিছু বাড়ছে না কমছে, দেখতেছে মাত্র 20 কদম দিছে। হুজুর বলতেছে তোমরা সবাই চোখ খুলো। সবাই চোখ খুলছে। বলে তোমরা চিনছো? বলে চিনছি মানে যেতে শুরু করছি যাত্রা আর তো বেগুন আর একটা ডর করে অন্য সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? আল্লাহ যেভাবে চায় সেভাবে, বলেন আল্লাহ যেভাবে চায় সেভাবে। এটাকে যদি আমরা কারামত বলছি, ইন্না আউলিয়া কিরামাতা হাক্কান, নিশ্চয়ই আল্লাহর ওলি কিরামের কেরামত সত্য। এটাই হচ্ছে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত। ইমাম সৈয়দী এটা পারলেন কিভাবে? এটা সম্ভব হলো কিভাবে? ওই হাদিস ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, ওই কদম এটা আল্লাহর কুদরতের কদম হয়ে যায়, যেই কদম দিয়ে সে হাঁটতেছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হতে হবে। মাত্র না কিয়ম পরিব দেয় ওলি বললাই বেশি মুরিদের দরকার, একজনও মুরিদ না তাইলে ওলি তারিব। অনর বাপ দাদা 14 গোষ্ঠী লতাশিহর থনকে ফির নাই, বুজুর্গ নাই, তো আল্লাহ চাইলে অনলি তারিব। সুবহানাল্লাহ। কারণ ওলি বললে সত্য, দরবার তাকম করিবিয়া সত্য না, বিরাট সিয়ার তাকম করিব সত্য ন। শুরুতেও বলছি এখনো বলতেছি, তো ওলি হওয়ার জন্য শর্ত কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন মহান রব্বে করিম আল্লাহ ওই ওলিদেরকে কিছু পাওয়ার দেয়। সেখানের ভিতরে একটি পাওয়ার হলো ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। যখন আল্লাহর কোনো ওলি আল্লাহর কাছে কোনো কিছু আবদার করে চায়, আল্লাহর সাথে সাথে ওই আবদার পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। ওই আবদার পূরণ করে দেয়। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, ওলি হয়ে যাবেন, ওলি হয়ে যাবেন, ওলি হবার চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়েন, সত্য কথা বলেন, পরের হক খাওয়া ছাইরে দেন, মানুষের সাথে টাউটগিরি বাটফারি আজকে থেকে তওবা করেন, মিথ্যা কথা গীবত সুগুলি এগুলো আজকে থেকে কমপ্লিট ছেড়ে দেন। আপনি হক কথা বলেন, সবসময় পাক পবিত্র থাকেন, সবসময় দিয়ানে খেয়ালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফিকির করেন, আল্লাহর জিকির করেন, রাসূলুল্লাহ দুরূদ পড়েন, আমার নবীকে ভালোবাসেন,
এগুলি একটাতেই এক পয়সাও খরচ হবে না। আপনার কাছে যদি এক আনা পয়সাও না থাকে, আপনাকে আমি যা বললাম, আপনার জীবনে যদি তা করতে পারেন, আপনি যদি তাই দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি আজকে না হয় কালকে আল্লাহর দেয়া নিয়ামত বেলায়েত পাবেন, আপনি মরার আগে ওলি হয়ে যাবেন। আপনার মাজার কেউ না করলেও কবর থেকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আরো জোরে বলেন আমিন। ওলি কারা? ওলি কারা? কারা? যারা ইমানদার, যারা তাকওয়াবান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা ইমানদার, যারা কিবান? তাকওয়া। এই তাকওয়ার দ্বারা হাসে নাই, হ্যাঁ, ইমান আমলের দ্বারা হাসে নাই। বাপ সাপ লই এনে চলিব, তুই বলি তারিব না, মাথা না ওলি তারিব না। গোটা দুনিয়ার মানুষ ওলি হইব, দের কিয়ামতের দিনই তারা তো পাইব খুদাই। জুনি তার ওলি হই এ বলি তার সহ, জুনি তার ওলি বলি হই ওই সাফাই গাই দাঁড়ালি বুঝছি কিয়ামতের দিন ওর সহ আড়ুরত বাই জেবাই দিব তো না খুদাই নামাতে। ঠিক না বেটি? আর এই বদমাস গর ওলি হইও সিবা ফজর নোয়াসন্ত না আমরি যে বইতে কি হুজুর কেবলা যে ঘুমত ন উঠে দিনে 2টা বাজে কি ফজর তো শেষ। হুজুর কেবলা রাইটিয়ে মোবাইল শিখবে নামাতে, রাইটিয়ে কি শিখবে? মোবাইল শিখবে। তারপর সারাদিন বোম ফজরের নামাজ ঘুমত গিয়ে গুই, জোহরের নামাজের কোনো খবর নাই। বক্তা সল বল হয়ে যায় হুজুরের দি বললাই বেইনাত তুমি বই দেখে দেখ তুই বা এইলা যদি হন ফিরই ইবা কি অলিয়ত তারিব না, মাথা না অলিয়বের সম্ভাবনা আছে না? কে অলি হওয়ার জন্য আপনার ঈমান লাগবে, মজবুত আমল লাগবে। যদি আপনি অলি হন, মিথ্যে কথা পরিহার করতে হবে। যদি আপনি অলি হইতে চান, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন ধারণ করতে হবে। ইনশাআল্লাহ আপনি অলি হয়ে যাবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আর একজন অলি যখন হয়, আল্লাহ তার থেকে আল্লাহ দ্বীনের বিভিন্ন খেদমত নেবে। বলেন না, বিভিন্ন কি নেবে? খেদমত। এই অলি যেটা বলে সেটা হয়ে যাবে, যেটা করতে চাই সেটা করা সম্ভব হয়ে যাবে আল্লাহ চাইলে। সবগুলো না, আল্লাহ যেটা চাই সেটা। কথা বলেন না ঠিক না বেটি? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ জীর্ণ শীর্ণ জরাজীর্ণ মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ হযরত আব্দুল কাদের জিলানীকে ডাক দিছে, আয় আব্দুল কাদের। ওবা কেনা টি ওবা কেনা টি হঠাৎ কেনা আরে দৌড়িয়ে নেয় উড়িন না পারি, দায় বেশি দুর্বল, আমি উঠতে পারতেছি না, আমি অনেক দুর্বল, আমি একেবারে জরাজীর্ণ অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, আমি খুব দয়ীফ হয়ে একেবারে দুর্বল হয়ে গেছি, আমি দয়ীফ হয়ে গেছি। আব্দুল কাদের, একটু আপনার হাতটা দিয়ে আমাকে ধরে বসা থেকে উঠাই দেন। বসা থেকে উঠাই দেন। হুজুর বড় পীর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু, শুধু আমার গোস পাক আব্দুল কাদের জিলানী তাকে এভাবে ধরেছে, ধরার সাথে সাথে তিনি বসা থেকে উঠে গেছে। শুধু বসা থেকে উঠে গেছে না, একটু আগে যেই মানুষটা জরাজীর্ণ ছিল, বেসাহারা ছিল, জীর্ণ শীর্ণ ছিল, বুড়া ছিল, ওমা সগর ফলকত ইবাদত দেখাজাত দে একেবারে ঠকবগে যুবক হয়ে গেছে, একেবারে তাজা, একদম ঝকঝকে একজন যুবক হয়ে দাঁড়িয়ে আছে। গৌস পাক নিজেই আশ্চর্য দেখে বিস্মিত হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন এই দৃশ্য দেখলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিলেন, এই আল্লাহর বান্দা, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি আমাকে তোমার পরিচয় দাও। না, তুমি আমাকে তোমার পরিচয় দাও। তোমাকে একটু আগে দেখলাম, তুমি জরাজীর্ণ একেবারে বেসাহারা অবস্থা, তোমার শরীরের কোনো গোশত দেখি নাই, তুমি কথা বলতে পারছি না, একেবারে দুর্বল হয়ে গেছো। কিন্তু আমি হাত দিয়ে বসা থেকে যখন তোমাকে দাঁড় করাইলাম, তেসে তোমার সব কিছুতে একটা আমূল পরিবর্তন চলে আসছে। মুহূর্তের ভিতর তুমি একেবারে টকবগে যুবক হয়ে গেলা। কি তোমার পরিচয়? কি নাম তোমার?
এই কথা বলতো আল্লাহর বান্দা লজ্জা পেয়ে গেছেন, বলে হুজুর আসলে কোনো আমি মানুষ নই, আসলে আমি মানুষ নয়। তাহলে তুমি কি? বলে আমি হলাম আল্লাহর দ্বীন ইসলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ হইবেন। আয় কি আল্লাহর দ্বীন ইসলাম। আই হলাম না আল্লাহর দ্বীন ইসলাম। আমি হলাম আসলে মানুষ না, মাত্র না কি ন অনে নডাই কি আর তেরিয়ত বইও কেন ওয়াজ অনন উনতলে কি তার আইজ বাত্তাই বট্টাই মিনা আরা হাই দি দূরের মানুষ যাই ইঙ্গিত তেরা তেরা আছে প্রথম পর ইশারা গ্রুপের মানুষ তুলি লই যাবে কি না না আই দেখি ঠিক নয়। আরে ওয়াজ করে আই দোয়া কো মান না কথা কি হারা কই আল্লাহ আরা বিয়া গুণর কবুল করো আমিন। গুছে তেলে গুনি হনো আই মুরব্বি ডাক নদী দেরি কেন তো মুরব্বি ডাক নদীর বলে কি একবার বিয়া গুণ উঠি যাবেন কি আল্লাহ আরা কবুল করো না। খুব ভালো মানুষ, খুব ভালো ফল। আরা গরত গিয়ে দিয়ে বহুত মেহমানদারি করছে তো যাক আরা তো বা দূরের মানুষ যাইঙ্গি ওনারা তো এটা আসো আরা গিলেও জোর গিলে হেঁটতে পারে। আল্লাহ আরা কবুল করো আমিন। কিন্তু ওয়াজ তো আবার বেগুনে ন বুঝে মাত্র ওয়াজ বেগুনে ওয়াজ বুঝে দে কিছু খাস মানুষ আর যদি হল কিয়া যদি এটা ওয়াজ হনে হনে বুঝে আপনার আল্লাহর কসম আয় হইতে যে হনে হনে ওয়াজ বুঝে আর যদি কোনো জোর হনে হনে বুঝে আয় হইন ইবা বুঝে ঘুরতেন একজনে বুঝিল ওর 10 জনে বুঝিল ওর আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বুঝে দিলে মানুষ গিলে গোড়া ওয়াজ গরিব দিন বেকার লাগে হলে বুঝে দিলে ওয়াজের উঠে গিয়ে আইসে খতম পর এসে দিন ঠিক নয় ওয়াজের আগা মাথা ন বুঝে লেসান ধরিয়ে নেই টান দিব সকালে নইলে আবার আল্লাহ আর বিয়া গ্রহণ কবুল করো। দুরূদে পুরান সালাতুনিয়া প্রিয় ভাইরা আমার কৌসে পাক জিজ্ঞেস করলেন তুমি কে? ওই বান্দা লজ্জিত হয়ে গেছে, বলো হুজুর আসলে কোনো আমি মানুষ নই। বলেন আমি মানুষ নয়। তাইলে তুমি মানুষ নয়, তুমি কে? একটু আগে এরকম দুর্বল সুর্বল দেখলাম, তুমি আবার দেখলাম হঠাৎ করে যুবক হয়ে গেছো গা, কি হইছে? ওই বান্দা বলো হুজুর আসলে কোনো আমি মানুষ নয়, আমি হলাম আল্লাহর দ্বীন ইসলাম। আমি হলাম আল্লাহর দ্বীন ইসলাম বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাবার পর, তাবেঈনরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই পৃথিবীর দৃশ্য অন্যরকম হয়ে গেছে। হুজুর এই পৃথিবীর দৃশ্যটা অন্যরকম হয়ে গেছে। হুজুর এই দুনিয়ার মানুষেরা একেবারে আল্লাহকে ভুলে গেছে, সবাই এখন দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছে। আমি আল্লাহর দ্বীন ইসলাম একেবারে দুর্বল করে ফেলেছে। আর আপনি আব্দুল কাদের তথা আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আবারও ইসলামকে নতুন করে জীবন দান করেছে। আরেকটু জোরে বলে এজন্য আমার গোস পাক শাহী বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর আরেক নাম হচ্ছে মহিউদ্দিন। সুবহানাল্লাহ বলেন। এজন্য তিনি বলতেছেন আনুল জিলি মহিউদ্দিন ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আনুল জিলি মহিউদ্দিন ইসমি বলে আমি হলাম জিলান শহরের বাসিন্দা, মহিউদ্দিন হলো আমার আরেকটি নাম। ওয়া আলামি আলা রাসিল জিবালি গোটা পৃথিবীর পাহাড়ের চূড়ায় চূড়ায় আমি আব্দুল কাদেরের নিশানা পাবা। জন্ম তোমার জিলানেতে তরিকা হুই কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে
আগুনে হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর দের জিলানী, তোমার নামের গুণে আগুনে হয়ে যায় পানি। সালাতুনিয়া এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আজকে এটা মনে রাখেন যে আল্লাহরও যখন ওলি হয়, সবাই বলেন না কি হয়, ওলি হয়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বিভিন্ন প্রকারের খেদমত নেই। আর আল্লাহর ওলিদের মাধ্যমে গোটা দুনিয়াকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ রাখবেন। নয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবে না। তো নবী রাসূল না আসলেও ইসলাম কিভাবে চলবে? এই আল্লাহর ওলিদের মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার মাধ্যমে? কার মাধ্যমে? আগে যেভাবে খেদমত করেছে এখনো সেভাবে খেদমত চলছে। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের কি চলবে? খেদমত চলবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আউলিয়া ইকরাম যারা, ওলি আবার দুই প্রকার। বলেন ওলি কয় প্রকার? দুই প্রকার। ওলিয়ে খাসা আর একটা হচ্ছে ওলিয়ে আম্মা। খাসা মানে খাস কিছু বান্দা, যেমন হুজুর গৌস পাক, ইনারা হচ্ছে ওলিয়ে খাসা। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, তিনারা হচ্ছে ওলিয়ে খাসা। মুজাদ্দিদে আল ফিসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা হচ্ছে ওলিয়ে খাসা। হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা হচ্ছে ওলিয়ে খাসা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আরো বলতে পারবো অনেক আল্লাহর ওলি, ওনারা হচ্ছে ওলি খাসা। আর ওলি আম্মা বলা হয় আমরা আপনারা যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, এদের কোনো মুরিদও নাই, ভক্তও নাই, এমনকি মরে গেলে জিয়ারত করিব লোক মানুষও নাই। নরবে সুবহানাল্লাহ নহর ইবইল ওলিয়ে আম্মা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা ওলিয়ে খাসা না হন কিন্তু আম্মা হতে পারবেন। আর ওলিয়ে যখন খাসা হয়ে যায় তখন আল্লাহ ওনার থেকে বিভিন্ন প্রকারের খেদমতের আঞ্জাম দিতে পারেন। আমরা দেখি যে হুজুর গৌস পাক কি পরিমাণ খেদমত করেছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী কি পরিমাণ খেদমত করেছেন, কিয়ামত পর্যন্ত ওনাদের এই খেদমতের সিলসিলা জারি থাকবে। বলেন না ঠিক নেবে ঠিক? এই মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের খেদমতের সিলসিলা বন্ধ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হযরতে আতায়ে রাসূল হিন্দিল ওলি হাজা গরিব নওয়াজের খেদমতের সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি এই খেদমতের সিলসিলা গৌসে জামান হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি খেদমতের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা বলেন ঠিক নেবে? কারণ ওনারা হচ্ছে ওলিয়ে খাস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলিয়ে খাস, এই খাসা যারা, এরা অনেক খেদমত করে। আপনারা আমাকে বলেছেন যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর ওলিদের ভূমিকা, এই আল্লাহর আউলিয়া ইকরামের ভূমিকা। এখানে ওলি মানে ওলিয়ে খাসা। যারা ওলিয়ে খাসা হয় দ্বীন ইসলামে তাদের অনেক অবদান থাকে। নবী নাই, নবী না থাকার পরেও নবীদের খেদমতের যে সিলসিলা এটা ওনাদের মাধ্যমে আল্লাহ জারি রাখে। একটু জোরে বলুন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আপনারা কি এনেছে? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, নেক আমল করেছে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আমার জমিনে তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম, কেন লামে তাকিদ, অবশ্যই আমি তাদেরকে অসিরে আমি তাদেরকে দুনিয়াতে কি বানাবো? খলিফা বানাবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই খলিফা যখন তারা খলিফা হয়ে যায় তখন দ্বীন ইসলামের প্রচারে প্রসারে সব তাদের অবদান, যেদিকে চোখ দিবেন সেদিকে অবদান। এই যে আমরা কলমা পড়তেছি এটা আল্লাহর ওলিদের অবদান, আমরা কোরআন পাইছি এটা আল্লাহর ওলিদের অবদান, আমরা বুখারী শরীফ পাইছি এটা আল্লাহর ওলিদের অবদান, আমরা এখন ইসলাম ধর্ম বলতেছি এটা আল্লাহর ওলিদের
অবদান, নয়তো বাংলাদেশে কোনো নবী রাসূল আসেনি। ঠিক নেবে ঠিক তো নবী রাসূল যেতে বাংলাদেশত নয়, এটা কলমা কি বাতাসে উড়ি উড়ি এসে দেবে নাকি সাগরত বাসি বাসি এসে দেবে? না, সাগরে বাসিও আসে নাই, বাতাসে উড়িও আসে নাই, অথবা কোনো নবী রাসূল আসিও আমাদেরকে কলমা পড়াই দেই নাই। তাহলে এই সিলসিলা আমরা কোথা থেকে পাইলাম? কলমা আমরা কোথায় থেকে পাইলাম? কুরআন আমরা কোথা থেকে পাইলাম? বুখারী আমরা কোথায় থেকে পাইলাম? বলে এগুলো সব আল্লাহর ওলি খাসা, যারা ওই খাসা ওলিদের নিশানা হিসাবে আমরা এই নিয়ামত পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা যেখানে গিয়েছে সেখানে আলো জ্বালিয়েছে। আমি প্রায় সময় বলি, আল্লাহর ওলিরা যে জায়গায় গেছে সেটা জঙ্গল থাকলে মঙ্গল হয়ে গেছে। মাত্র না, জঙ্গল থাকলে কি হয়ে গেছে? বহুত আগে, আমি অনেক আগের কথা বলতেছি। এই বহদ্দারহাট থেকে কক্সবাজার, আমাদের বাড়িতে কক্সবাজার, তো কক্সবাজার যাইতেছি, তো আমার সামনে আমার পাশে দুইজন ব্যাংকার বসছে। কি বসছে? ব্যাংকার। আমি এদের সমান সমান সিটে আমি বসছি। এরা দুইজনে হাসাহাসি করতেছে। ফুটিয়ে একটা এখানে একটা মাজার নেই, আকবর শাহর মাজার মনে হয় এটা। তো ওখানে মাজারিটা ফারাইবার সময় এরা ব্যাংকার দুজনে যেন বলতেছে, বলে আল্লাহর ওলি বিয়াগুন হতে রাস্তার উপরে এসে দে না, কি হতে নমাতে আল্লাহর ওলি বিয়াগুন হড়া এসে দেয় ঠিক আছে। তো আমি হাতে হানটান ফুরের ইয়ান হয়ে রাখ মনত দাঁড়ে, মানে সুয়ার মারলেও মনে হাতে এলে নজলতো হাতে গঙ্গুরি জলের আয়। আবার ই জেলব কায় কেনা প্রতিবাদ করি সুরত আয়, প্রতিবাদ করি দেই, অক্ষতা হই দেই, আয় সহ্য করি নফারি দি, মিশা টিসা আর সামনে হইলে এত লাই বহুত মানুষের দুশ্মন। তাই মনে মনে হই দিয়ে ইলে মিশারে আসা হই এনে দুস্থ অনত্তবার দুশ্মনন বালা না মাথায়, ঠিক নেবে ঠিক? ওনারা কি হন নাকি যে জেলা যে হয় রাম তার সাথে যাম ইয়ান বালা, নাকি আসার আসা হন বালা? আর নবীর হাদিস আছে, ওদা সাতিতু আনিল হক শয়তানুন আখরাস, বলে যেই ব্যক্তি হক কথা জানে কিন্তু বলে না, সে হলো একটা বুবা শয়তান। মাথা না কি শয়তান? তাই এদুর পড়ালেখা বুঝছি দি বুবা শয়তানে বলে না, আপনি তো হক কথা ইয়ান জানি দিয়ে হন ন করিব, আর যদি আমি ভুল হই তাহলে আর তো শুদ্ধ করে দিয়ে করিব ন মাথায়, ঠিক নেবে ঠিক? তাই বুঝি দিল তাই তেরা যেতে বিভিন্ন জন হক আল্লাহর ওলি বিজ্ঞ হটাইছিল ন মাথায়। হ্যাঁ, আদৌ নজানি আকবর শাহ পরিচয় নজানি, তবে আই উগ্র সুন্নি হিসেবে বা এমনি একজন সুন্নি না হই, একদম একজন সাধারণ পাবলিক হিসেবে আমি ওনাকে বললাম যে ভাই, তখন তো আমার ছাত্র জীবন এগুলো অনেক আগে, এই নইল 12-14 বছর, 10-12-14 বছর আগে। তা আমি তখন জামিয়াতে পড়ি। তাই আমি বলতেছি ভাই একটা কথা বলবো, এতক্ষণ কিন্তু তারা বহুত হাসাহাসি যে মাজার পূজারি কবর পূজারি অনেক কেন হাত তুললে বেশি খারাপ না লাগে, কিন্তু এই জিনিসটা না বেশি খারাপ লাগতে কি হতে আল্লাহর ওলি বেগম হটাইছি রাস্তা। তাই আমি বললাম যে ভাই একটা কথা বলি, বলে কি? আমাকে ভাই এই আল্লাহর ওলি রাস্তার উপর আসছে, বিষয়টা এরকম না। বলো তুই আমাদের বরঞ্চ আল্লাহর ওলি যেদিকে গেছে এদিকে জঙ্গল মঙ্গল হয়ে গেছে, বলো না? সেদিকে জঙ্গল কি গেছে? মঙ্গল হয়ে গেছে। আল্লাহর ওলি যখন আসছে তখন তো এগুলো 700 বছর, 800 বছর, 900 বছর, 1100 বছর, 1200 বছর আগে আসছে। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? 300 বছর, 400 বছর আগে, 300 বছর, 400 বছর, 800 বছর আগে ফটিয়া রুট এগুলো কি এরকম ছিল? কথা বলে না ছিল? বরং এগুলো তো পাহাড় ছিল, পাহাড়ি অঞ্চল ছিল। তো সেই পাহাড়ি অঞ্চলে অঞ্চলে আল্লাহর আউলিয়া কেরামরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অনাবাদী জায়গাগুলো আবাদ করেছে। উনাদের আবাদের জায়গা থেকে মানুষেরা যেদিকে আল্লাহর ওলিরা গেছে সেদিকে রাস্তা করেছে। বলো না সুবহানাল্লাহ। আচ্ছা ইনকে ওলিল্লা করছে না নিজল্লা করছে? নিজল্লা মাতো না হাল্লা অলিটিবে আইনে খেদমত করি গিয়ে গিয়ে বা ইন্তেকালে গিয়ে অথবা একটু নিবে খেদমত করি এবার জেডে বাড়িয়ে গিয়ে গিয়ে, কিন্তু ইবে জিন্দি আইতে জিন্দি চললে ইন্দি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন্দি মানুষ তো ডর লাগে, আর অন্য ফতবাই যাইলে ডর লাগে নমাতে, ঠিক নেবে ঠিক? কারণ এত একটা বাঘ বা লোক আসিলেন আসিল 700 বছর 800 বছর আগে তো অনাবাদী আসিল, এত তো বাঘ বা লোক আসিল। আইতার বুঝছি ও বা আহদি আবার ভাই আপনারা যে কথা বললেন
আল্লাহর ওলিরা সব রাস্তার উপর আসছে। আপনি উনার কাহিনীটা দেখবেন, উনার জীবনী দেখেন। উনি হয়তো 400 বছর আগে আসছে, 500 বছর আগে আসছে। সাপোজ আপনি 500 বছর আগে এসালাম বাস এটা কি ছিল? এরা বলতেছে না, ছিল না। তো এসালাম বাস যখন ছিল, রিক্সা ছিল? বলে ছিল না। তো রাস্তা ছিল, রাস্তা। তখন এরা একটু মানে একটু হয়ে গেছে। আমার কথা শুনে এরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। তারা তখন চুপ মারি আছে। আমি বলতেছি ভাই, বিষয়টি এরকম না। আল্লাহর কিছু নেককার বান্দা আছে, আল্লাহ তাদেরকে তাদের দায়িত্ব পালনের জন্য দুনিয়াতে পাঠাইছে। এক একজন এক এক জায়গায় চলে গেছে, কারণ মানুষ বেড়ে যাবে। এটা তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানে। তো এই মানুষরা তো বাকবাল লোকের বয়ে এদিক সেদিক যাইতে, যেখানে সেখানে যাইতে পারবে না। তো আল্লাহ সাধারণ মানুষ যাওয়ার আগে আল্লাহর কিছু খাস বান্দাদেরকে পাঠাই দিছে, বলে এই বান্দা তুমি অমুক জায়গায় যাও, সেই জায়গাটা আবাদ করে দাও, যাতে পরবর্তী জেনারেশন তোমার দেখানো পথে মতে চলতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তারা স্টপ হয়ে গেছে এবং আমার কথাকে তারা অ্যাপ্রিসিয়েট করছে। বলছে না হুজুর, হ্যাঁ না হুজুর, ঠিক আছে, অনেক ফটো পড়ো না, হ্যাঁ জেডে পড়ি, আর আজ জামিয়াত পড়ি, হয়তো মাজার পূজার ইল্লা পূজা, তা হয়তো আজ জেডে পড়ি, হ্যাঁ না ওনারা দুই দিন ঠিক আছে, ইতারা হতে না হতে না, আর তো ঠিক লেগি, তা হয়তো ঠিক লাইলা জামিয়াত পড়ি, ইয়া আগে নো কই, ইয়া আগে হইলে বিশ্বাস না করবি, মাজার পূজারি না মাতে ঠিক নেবে, ঠিক। আর বাবা হুজুর আছে বাড়ি চন্দনাইশ, আমি বাবা উস্তাদ মনে, আচ্ছা, আর উস্তাদ আর পড়াই বহুত বড় বুজুর্গ। আমি বাবা হুজুর একবার আমাদেরকে বলতেছে, বলে বেড়া হদে বাতেলর মূলত্যু পারে সুন্নির বাদাম বেশ হইয়া বহুত বালা। কি কি বেশ হইয়া হুজুর আর ক্লাস হতো বাতেলর বড় মূলত্যুম পারে সুন্নির বাদাম বেশ হইয়া বহুত বালা, মেধাবী, জ্ঞানী। কিল্লা হন্দা সদা হাত থেকে ঘটনা মনত আছে। সদা আই হদে এত গুরু হয়তো 2000 ইতুন এই ট্রেন আইসতো, হদে ট্রেনত ঘুরে আরা এটা শহরত আসতাম। একটিয়া আধা টিয়া বাড়া, 5 টাকা 1 পয়সা 2 পয়সা বাড়া, তো হদা আরা ইন দিতাম। হদা হাতে এখন মনত আছে। সদা আই যে তাই সদা আরা মরে দু ওয়াবি উজুরে জিল্লা হইলে হদা দু ওয়াবির বড় বড় মুলি গইলু সদা আরোগ্য বাদাম বেশি বাদাম বেশি তাই আছি আইতে এটা সিট ন পাই উজুরে হদে হদে খতম করে উবে হদে ওই মৌলী বর্গ হদে জামিয়া আহমদিয়া সুন্নিয়া হই হদা আসে হদে দেখিস নি হদে বলে মাদ্রাসার নাম দিয়ে দে হদে তার ফিরোর নাম হদা আর মাদ্রাসা হত সুন্দর সাহাবি হলর নাম মাতার না হার নাম সাহাবি ইতারা হত হন হদে বাতলর মৌলী হলে হদা আর মাদ্রাসা হত সুন্দর হার নামে সাহাবি হলর নামে হদে আর ইতারার কি মাজার পূজারি হলো মাদ্রাসা হদে আহমদি আহমদ শাসির কুটির নাম তৈয়বিয়া তৈয়বসার নাম তাহলে বাদাম বেশি আরে হতে হতে আরে একটি আর বাদাম দে তুই কি বাদাম মাফের দে তুই বলে আতিকে বাদাম ওর গিয়ে বলে ডালি ফেলে কত জোর অনারে বাদাম তো দিচ্ছ হতে কিয়া হতে অনারা কত বেশি মিশা হতা হতে কি মিশা হতা কইলাম আবার হতে অনারা কইলাম তো অনারা মাদ্রাসা বেগিন হতে সাহাবির নামে হদা ওনারা যে ফটিয়া জমিরিয়া মাদ্রাসা আছে হদে কি জমির সাহেব কি সাহাবি আছে নাকি হদে কাসেমুল উলুম আছে হদে কাসেম নানো তো বিবেকি সাহাবি আছে না হদে আশরাফুল উলুম আছে হদে আশরাফ আলী তানো বিবেকি সাহাবি আছে না ব্যাগুন হল মারহাবা হদায় ওনারা বাদাম নবিচ্ছ এ বাদাম বিয়ার রে বলো হইতো বাজে হদে বাদাম দেছো না হদে অসুবিধা নেই কেনা ওই তুমি জিয়া হইও সারা মানিব মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তাআলা কবুল করো বিয়াগুলো হনা আমি তো হদে বাদাম দাও না হদে তোমার কথা মানিলো হদে না না তোমার একদিন মানুষের বাদাম খাওয়ানো তো পারে বাদাম বেচানো তো পারে আয় বাদাম নবেছি গরত এনে নবেছি এনে ফেরার লোকজন বহুত বালা আল্লাহ আর বিয়াগুলো কবুল করো আরে কেন ডর করি হনা আমি এই জন্য বললাম যে মানুষের ঈমান আমল আখলাক দেমাগ যখন এগুলো সব ঠিক থাকবে তখন ওই মানুষ কথা বলার সময় হিসাব করে বলবে কথা বলো না ঠিক নেবে ঠিক কি করে বলবে হিসাব করে আর যখন মানুষের যখন ঈমান চলে যাবে তখন আক্কেল গুরুম হয়ে যাবে তখন মানুষ এটা ব্যাকুল হয়ে যাবে আকল জ্ঞান তখন তার ভিতরে থাকবে না একটু দুরূদের পড়েন সালাতুন ইয়া নসিমা যা নিবে
কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এবার সকলে বলেন মারহাবা। বাস আজকে আমি আর কথা বাড়াবো না, যেটা আমি অনেক দূরে যাব। আমি এই জন্য বলার আসার আগে টাইম ঠিক করে আসি, যাতে বেশ কম না হয়। আমি মাহফিল একটা করি, তো বেশি টাইম থাকলে আরেকটা নিই। তো আমি যদি এখানে দেরি করি আরেক জায়গায় আমার দেরি হবে, আমি চন্দনে যাবো। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমি যে কথা বলছি সেটা হচ্ছে আল্লাহর ওলি হওয়ার জন্য ঈমানও লাগবে, আমলও, বলেন না, ঈমানও লাগবে, কিও লাগবে, আমল। ঈমান এবং আমল ছাড়া কেউ ওলি হইতে, কথা বলে, পারে। আর ঈমান এবং আমল দিয়ে আল্লাহর ওলি কাকে বলে? সংক্ষেপে হলো ইদা দুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ। এরা হচ্ছে কার ওলি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর ওলিদের অনেক অবদান। আজকে আমরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের সদকায়। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন।